ফিমেলস ইন জান্নাহ। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছে মা খাতুনে জান্নাত ফাতেমা পৃথিবীর সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী লিডারিনী হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে মা ফাতেমাকে ভালোবাসতে লাভ না লস? এত বেশি লাভ, জান্নাতে রিসিভ করে নিয়ে যাবে রে। এবার মা ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে জানেননি? হযরতে আলী, ইসলামের বন্ধু, চতুর্থ খলিফা। আপনার আমার প্রাণের নবী তিনি জেনে দিয়েছেন আরা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবীজি বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ। তার মানে আপনি শিক্ষিত হতে হলে কাকে ফলো করতে হবে? হযরতে আলীকে। এই কথা বলেছেন কে? এই কথার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আসেনি? যদি কেউ করে বিশ্বাস, যদি কেউ না করে তার ঈমান থাকবে না। বন্ধু, এবার মা ফাতেমার বিয়ে হলো হযরতে আলীর সঙ্গে রে। তাদের বিয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন দুইটা কলিজার টুকরা। কি? ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরে বিংরাবুর যুবক, আমার বন্ধু, তোমরা প্রাণ খুলে শোনো গো। আমার নবীজি জানিয়ে দিয়ে গেছেন, আমার নবীজি বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবীজি জানিয়ে দিয়েছে রে যুবক বন্ধু, আমার নবীজি বলে দিয়েছেন যুবকরা রে হৃদয় খুলে শুনে রাখো, তোমাদের জন্য এটা পজিটিভ দিক তোমার জন্য নির্মাণ করবে, তৈরি করবে। আমার নবীজি বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আপনার আমার প্রাণের নবী বলেছে বিংরাপুর যুবক, গোটা পৃথিবীর আমার যুবক বন্ধু রে, এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষগুলো আলোচনা শুনবে। আমি তোমাদেরকে পায়ে ধরে বলবো রাসূল এবং রাসূলের আহলে বাইতকে ভালোবাসো রে, তোমার জীবনকে বদলে দেওয়ার জন্য আর কোনো কিছুর প্রয়োজন হবে না। নবীজি বলেছে যারা যৌবনকালে ইবাদত করবে, ইমাম হাসান হুসাইনকে ভালোবেসে তাদের আদর্শটাকে লালন করবে, বাস্তব জীবনে বাস্তবায়ন করবে রে, ওই ইমাম হাসান হুসাইন দুই ভাই ওই জান্নাতে যুবকদের সরদার হবে, লিডার হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া কাউসার জুমদাস্তানি, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহু আকবার। বিংরাবুর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা দিতা না, এরপরেও তো হাসে না, দেখছেন নি কত হার্ড মানুষ। এই যে হাসি দিয়েছেন না, যে হাসি দিয়েছেন ফ্রিলি, আপনি মনে করেন তো একটু আগের যেই আপনার যেই মানসিকতা ছিল, হাসির পরের যে মানসিকতার মধ্যে পার্থক্য আছে না? কথা বলে না কেন? যখন একটু ফ্রিলি হাসবেন তখন দেখবেন আপনার এই প্রশান্তিটা হৃদয় পর্যন্ত চলে আসবে। এটা হয়তো বা দীর্ঘস্থায়ী হবে না, কিন্তু কিছু সময়ের জন্য আপনার মধ্যে আলাদা একটা ধোলা চলে আসবে, ঠিক কিনা বলেন? তবে বেশি বেশি হাসা যাবে না। যেই ব্যক্তি বেশি হাসবে, বেশি কথা বলবে, ঘন মানুষের মধ্যে তার হৃদয়টা পাথর হয়ে যাবে, আত্মাটা মৃত্যুবরণ করবে। আমি কি আমার আলোচনাটা ঢুকবো? মাত্র আলোচনাটা জাস্ট শুরু করে স্টার্ট করেছি, এই আলোচনাটা করব সবাই। সময় তো 1 ঘন্টা হয়ে গেছে, আপনারা থাকবেন? আমি চেয়েছি আপনাদের সেই মানসিকতাটাকে তৈরি করার জন্য। আল্লাহ জি না, আধা ঘন্টা লাগছে না তো, সমান বরাবর 1 ঘন্টা 5 মিনিট লাগছে। আমি তো ঘড়ি ধরে আলোচনা শুরু করলাম, কিন্তু আমি মনে করি কি আমার এই কথাগুলো কি আপনাদের হৃদয় রাজ্য পর্যন্ত কি টাচ করে নাই? যে কথাগুলো বলছি আপনি 1000টা, আমি অহংকার করে প্রাউড ফিল করছি না, আপনি 1000টা প্রোগ্রাম করে 1000টা প্রোগ্রাম ঘোরার পর আপনি তথ্যগুলো পাবেন না। কেন জানেন? আমি কাউকে মেইন করে বলছি না, আমাদের বর্তমান যে অবস্থা দাঁড়াইছে, আমাদের যে বক্তারা, ওদের একটা মিশন থাকে। আমাকে 1.5 ঘন্টা সময় দেওয়া হয়েছে, যেই কোনোভাবে আমি টাইমটা পাস করব। জনগণ কি নিবে বা তাদেরকে কি দিতে পারবো সেই মেন্টালিটি কিন্তু তাদের মধ্যে কি
এখন দেখবেন বর্তমান, আমি আমার যুবক ভাইদেরকে বলছি, তোমরা, আমি যদি ভুল বলি তোমরা আমাকে বলবা, আমি কিন্তু অতটা অনলাইনে থাকি না, তোমরা এই সব নিয়ে ঘাটাঘাটি করো। তোমরা বলো তো, যেই বক্তাটা বিতর্কিত বক্তব্য দেয়, রোমান্টিক বক্তব্য দেয়, এই বক্তাটার কাছে কি মানুষের কমতি আছে? কিন্তু ওখানে তো হেদায়েত নাই, মানুষ আছে। কিন্তু এখানে মানুষ কম, হেদায়েত। আপনাদের যে মনোযোগ, আপনাদের যে চোখের দৃষ্টি, প্রথম ছিল এলোমেলো, এখন মনে হচ্ছে যেন ওই যে চাতক পাখির দৃষ্টির মতো। আল্লাহ কবুল করে নিক, জোরে বলেন আমিন। বাকি জীবনটা পৃথিবীর যা মন চায় আপনি করেন। আল্লাহ আপনাকে শুধু নির্দিষ্ট কিছু সময় বরাদ্দ দিয়েছে, বেঁধে দিয়েছে, এই সময়টা তোমরা একটু আমাকে ডাকো, আর বাকি সময়টা আমি তোমাদের জন্য ওপেনিং করে দিয়েছি, ইচ্ছে মতো ঘোরো, তবে শরীয়ত বিরোধী কোনো কাজ করো না। আপনার দুনিয়াও হলো। আজকে যারা এখানে যারা বসেছে, বিশেষ করে মুরব্বী বাবাদেরকে বলছি না, আপনাদের অন্তর এমনিতেই প্রেম ভালোবাসা ভর্তি আছে। যুবক ভাইরা যারা আজকে এখানে বসেছে, তারা সত্যিকার অর্থে আমি যদি বলি, ইউ আর ভেরি ক্লেভার, ভেরি ইন্টেলিজেন্ট। কেন? যারা দুনিয়ার সময় দুনিয়াকে ইউজ করে, আখেরাতের বাজার করার সময় আখেরাতের বাজারটা করে। আল্লাহ রাসূল বলেছেন, তাদের মতো বুদ্ধিমান, তাদের মতো বিচক্ষণ ব্যক্তি আর কেউ হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে কোরআন হাদিসের দৃষ্টিতে যাদেরকে অনেক বেশি ক্লেভার, অনেক বেশি চালাক মনে হয়, আমরা যেন ওই রাস্তাটা ধরে হাঁটতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দেয়। সকলে বলুন আমিন। আরে জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। এবার মনে হয় না যে বাগানটা একটু মুখরিত? এরকম মনে হয় না? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বেশি বেশি বলবেন। মুসা নবীর জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সৃষ্টি গাছপালা মৃত্যু সজ্জায়। একদিন এক পাখি আসছে, আয়েশা মুসা কালিমুল্লাহকে বলে, নবী গো, আপনি না আল্লাহর সাথে কথা কন, আপনি একটু আল্লাহরে জিজ্ঞেস করেন না বৃষ্টি দিবে কিনা। তো মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বললো, আল্লাহ স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলে দিছে তিনি বৃষ্টি দিবেন না। তো বৃষ্টি দিবে না এই কথাটা শোনার পরে যে পাখি প্রশ্নটা জানতে গেছিল, ওই পাখি জোরে আলহামদুলিল্লাহ বলছে। আলহামদুলিল্লাহ বলতে দেরি, বৃষ্টি আসতে দেরি হয় নাই, মনে হয় যে পানির ফোয়ারা নেমে গেছে। জোরে জোরে পড়না সুবহানাল্লাহ। নবী গো, আপনি না কইলেন বৃষ্টি হবে না, হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেছে, আসলে সমস্যা কই? মুসা নবী মানে একটু আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? আসলে তো আল্লাহ বলছে বৃষ্টি হবে না। মুসা কালিমুল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করলো, আল্লাহ গো, তুমি না কইছো বৃষ্টি দিবা না, পাখির কাছে তো ধরা খেয়ে গেল। আল্লাহ কয়, মুসা রে, ধরা পড়নি। মুসা, পৃথিবী মৃত্যু সজ্জায়, বৃক্ষগুলো মৃত্যু সজ্জায়, ছোট্ট একটা অবলা পাখি তোমার কাছে জানতে চাইলো, তুমি যখন বললা না না, সে ফ্রি মনে, হাসি খুশি মনে আমার এই সিদ্ধান্তকে মেনে নিয়ে আলহামদুলিল্লাহ বলেছে। আর এই আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ এত খুশি হয়েছি, মেঘ খণ্ডকে একটা ডাক দিয়ে বলেছে, মেঘ রে, পৃথিবীতে বৃষ্টি হয়ে যা, পুরো ইতিহাস সৃষ্টি করে দিয়ে আয়। বন্ধুরে আমার, আলোচনা আমার সেই দিকে আমি আপনাদেরকে বলতে চাই, তিনটা অপশন দিয়েছে রাসূল, তুমি তোমার সন্তানকে তিনটি শিক্ষা দাও। এর মধ্যে আমি মুক্তাসার ভাবে তিনটা হাদিস আপনাদেরকে শোনালাম, আলী সম্পর্কে, মা ফাতেমা সম্পর্কে, এবং বাবা ইমাম হাসান হুসাইন সম্পর্কে। আলীর কাছে গেলে বন্ধু, আলীকে ফলো করলে শিক্ষিত হওয়া যাবে। কথা খেয়াল করবেন, হযরত আলীকে ফলো করলে শিক্ষিত হওয়া যাবে, জ্ঞানী হওয়া যাবে। মা ফাতেমাকে ফলো করলে নারীরা শিক্ষিত হয়ে যেতে পারবে, আর ইমাম হাসান হুসাইনকে ফলো করলে যুবকরা বন্ধু শিক্ষিত হয়ে যেতে পারবে। এদিক দিয়ে বাবা মা সন্তান উভয় শিক্ষিত হতে পারবে। ওই নবীর আহলে বাইত থেকে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জায়গাটা অত্যন্ত মজার কিনা? আমার কাছে মনে হয় ভেরি সুইট। কথা বলেন না কেন বন্ধু? এবার আসেন, সেই ইমাম হুসাইন 61 হিজরিতে কারবালার ময়দানে তিনি বদ্ধ শাহাদাত বরণ করেছে, নির্মম ভাবে শহীদ হয়েছে রে। ও বন্ধু, যেই ইতিহাস এখনো পর্যন্ত কারবালা মুহররমের মাস আসলে মুমিনদেরকে এখনো কাঁদায়। আমি কারবালার মর্মান্তিক যে জায়গাটা, সেই জায়গাটা নিয়ে আগে আলোচনা করব।
পরে আলোচনা করব। তার আগে ইমাম হুসাইনকে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসেন এটা আমি একটু আগে আপনাদেরকে বলবো। তার আগে বন্ধু ছোট্ট একটা এক্সাম্পল দিব যুবক ভাইদেরকে। ইমাম হুসাইনের চরিত্র কেমন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র কেমন, আর এই প্রজন্মের যুবক যুবতীদের চরিত্র কেমন। বন্ধুরি আমার, একদিন ইমাম হাসান বের হলো, সফরে যখন বের হলো, বের হওয়ার পরে আবার নজর দিয়ে চাইয়ে দেখলেন দাড়ি পাকে একজন মুরব্বী বৃদ্ধ দাদু, তিনি ওযু বানাইতেছে। কি বানাইতেছে? খেয়াল করবেন, তিনি ওযু বানায়। তাদের আদর্শটা, তাদের চরিত্র, তাদের ক্যারেক্টারটা কেমন দেখেন, তাদের আদর্শ কেমন, কেমন শিক্ষা ছিল বন্ধু তাদের। বুড়ো দাদু যখন ওযু বানায়, দুই ভাই চিন্তা করলেন, খেয়াল করলেন, এক ভাই আর এক ভাইকে ডেকে ডেকে বলে, ভাইয়া নজর দিয়ে চেয়ে দেখো, বুড়ো দাদু ওযু বানায় কিন্তু ওযু তো হয় না। এখন দাদুকে কেমন করে ওযু শিখাবো, কিন্তু দাদুর এই ভুল কিন্তু আজকে আমাদের দুই ভাইকে সংশোধন করতে হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বন্ধু দুই ভাই ধীরে 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 ওই বুড়ো দাদুর কাছে চলে গেল, যে দাদুকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে দাদু সালামের জবাব দিলেন। দাদুকে বললেন, দাদু আপনি কেমন আছেন? দাদু বললেন, আমি ভালো আছি। আপনার বাসার সবাই কেমন আছে, বাড়ির সবাই কেমন আছে? বললেন, সবাই ভালো আছে। এবার ইমাম হাসান হুসাইন দুই ভাই বুড়ো দাদুকে একটা ডাক দিয়ে বলল, দাদু, দাদু গো, আপনাকে আজকে একটা ফয়সালা দিতে হবে গো দাদু। কই দাদু কি রে? কয় ফয়সালাটা হলো, আমরা দুই ভাই মিলে আজকে ওযু বানাবো। আপনি দাদু ফয়সালা দিবেন কার ওযু বেশি সুন্দর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দাদু, দাদু গো, আমরা দুই ভাই মিলে আজকে ওযু বানাবো, আপনাকে ফয়সালা দিতে হবে কার ওযু বেশি সুন্দর। দাদু বললেন, ঠিক আছে দাদু ভাই। এবার দুই ভাই মিলে জান্নাতের যুবকদের সরদার নবীজির কলেজার টুকরা, এবার দুই ভাই মিলে ওযু বানাইলেন। বুড়ো দাদু অবাক দৃষ্টিতে, পলকহীন দৃষ্টি দিয়ে দাদুর দিকে তাকাই রইল। দাদু তাকাই রইল এই দুই ভাইয়ের দিকে। দাদু মনে মনে চিন্তা করে, কে রে এই নুরানি দুই সন্তান? তাদের চেহারা এত নুরানি, তাদের আচরণ এত মিষ্টি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ এত সুন্দর, কে রে তারা? কি তাদের বংশ পরিচয়? এবার দুই ভাই মিলে ওযু বানাইলেন। ওযু বন্ধু ধীরে 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 আস্তে আস্তে কমপ্লিট করলেন। এখনকার আমাদের যুবকেরা ওযু যখন করতে যায় দেখবেন প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হয় না। ওযু যখন করে ওযুটা হয়েছে কিনা সেটাও তারা কি করতে পারে না। ধীরে ধীরে দুই ভাই মিলে ওযু বানাইয়া দাদুকে ডাক দিলেন, দাদু গো বলে দাও কার ওযুটা বেশি সুন্দর হয়েছে। এবার বন্ধু ওই বুড়ো দাদু ডাক দিয়ে বলে, কে রে তোমরা? এত সুন্দর তোমাদের ওযু, কে শিখিয়েছে তোমাদেরকে এই ওযু? তোমাদের বংশ পরিচয় কে রে? এবার ইমাম হাসান হুসাইন দুই ভাই ডাক দিয়ে বললেন, দাদু, দাদু গো, আমরা পৃথিবীর কোন সাধারণ মানুষ নয়। আপনার নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব, যার নাম আল্লাহ রেখেছেন হাবিবুল্লাহ, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা, ওই ফাতেমার কলিজার টুকরা আমরা দুই হাসান হুসাইন দুই ভাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার ওই বুড়ো দাদু একটা ডাক দিয়ে বললেন, দাদু গো, তোমরা দুই ভাইয়ের ওযুটাই হয়েছে সুন্দর, আমি দাদুর ওযুটাই হয় নাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যদি কেউ একটা এক্সাম্পল দিলাম, আমরা যদি কেউ অন্যায় করে তাকে আগে ধাক্কা মারি, তাকে অ্যাঙ্কার করি, তাকে যতটুকু ছোট করা যায়, তাকে যতটুকু ইনসাল্ট করা যায়, আমরা সেইটুকু চিন্তা করি। আর নবীজির কলিজার টুকরা ওই ইমাম হাসান হুসাইন দুই ভাইয়ের দিকে নজর দিয়ে দেখেন, বন্ধু ভুল হয়েছে, দাদুকে ভুল বললে কষ্ট হবে, মুরব্বী মানুষ কষ্ট পাবে। কষ্ট দেয়নি, দাদুকে পরীক্ষার মধ্যে ফালাই দিলেন। কৌশল করে বন্ধু দাদুর মধ্যে কি শিখিয়ে দিলেন? ওযু শিখিয়ে দিলেন। ঠিক তেমনি ভাবে 61 হিজরিতে পৃথিবীর মানুষকে সত্যের পক্ষে কেমন করে লড়াই করতে হয়, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য কেমন করে লড়াই করতে হয়, কেমন করে বন্ধু যুদ্ধ করতে হয়, এই শিক্ষাটা ওই কারবালার ময়দান থেকে আপনাকে আমাকে দিয়ে গেছে। আপনারা মনে রাখবেন, সত্যবাদী, জেন্টল,
বন্ধুরে আমার, ওই মানুষগুলো যদি সংখ্যায় যদি অল্প হয়, আর মিথ্যাবাদী বেঈমান কাফের মুশরিক মুনাফিক যদি অসংখ্য হয়, মুষ্টিময় কিছু লোকের কাছেই তারা হেরে যাবে। আপনারা আমরা দেখবো কিনা জানি না বন্ধু, বেঈমান কাফের এবং মুসলমানদের বড় যুদ্ধ হবে। এই যুদ্ধ অনুষ্ঠিত হবে বন্ধু ভারতে। এই যুদ্ধের সম্ভাবনা আমরা দেখতে পাই। যুবক, কচু গাছ যেমনি বরে কাটে, বেঈমানেরা মুসলমানকে এমনি ভাবে কাটবে রে। এখনো সময় আছে, আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাও, তাদের কাছ থেকে কৌশল জানো, আল্লাহ রহমত কেমন করে পাওয়া যাবে সেই প্রত্যাশা করো, নয়তো বেঈমান কাফের সবল থেকে বাঁচতে পারবা না বন্ধু। সর্বশেষে মুসলমানরাই বিজয়ী হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন একদিন আপনার আমার প্রাণের নবীর বন্ধু ইমাম হুসাইন নবীজির কাঁধে উঠলেন। খেয়াল করবেন বন্ধু, আমি কি বুঝাইতে চাই। নবীজির কাঁধে উঠলেন, নবীজিকে ডেকে ডেকে বলে, নানা নানা গো, তুমি আজকে হবে ঘোড়া আর আমি হব সেই ঘোড়ার সওয়ার। জোরে জোরে করতে সুবহানাল্লাহ। আমার প্রাণের নবীকে ঘোড়া বানাইলেন। নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন নবীজির কাঁধে উঠলেন। উঠে আবার নানাকে ডেকে ডেকে বলে, নানা নানা গো, বলে দাও না কে বড়, তুমি বড় নাকি আমি বড়? এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, নানা গো, এই উত্তরটা আমি দিব না, এই উত্তরটা তুমি দিয়ে দাও। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, নানা নানা গো, তুমি হৃদয় খুলে শোনো গো নানা, আমার কাছে মনে হয় তোমার চাইতে আমি দামি। নানা নানা গো, তোমার চাইতে আমি দামি। নবীজি ইমাম হুসাইনের বিচক্ষণতা দেখে আশ্চর্য হয়ে গেলেন। এই ছোট্ট বাচ্চা কেমন করে কনফিডেন্সলি সে আনসারটা দিয়ে দিল, উত্তর দিয়ে দিল। এবার নবীজি ডেকে ডেকে বললেন, নানা তুমি একটু ব্যাখ্যা করে একটু এক্সপ্লেন করো, তুমি কেমন করে আমার চাইতে বড়, আমার চাইতে দামি। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, নানা গো, আমার মা জান্নাতের সরদারিনী ফাতেমা, তোমার মা তো আমার মায়ের মতো না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বিংরাবর মানুষ, কত প্রেম কত ভালোবাসা হৃদয়ে ঢুকে দেখো রে। এবার নানাকে ডেকে ডেকে বলে, নানা গো, আমার বাবা শের খুদা আলী, তোমার বাবা তো আমার বাবার মতো না। নানা নানা গো, আমার নানা রাহমাতাল লিল আলামিন, তোমার নানা তো আমার নানার মতো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। উরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহর ওসিলা। উরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহর ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামনে ওয়ালা, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামনে ওয়ালা, মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা হলো জান্নাতের মেহমানদের জন্য খারাক। আপনারা বলেন রূহ শান্তি মিলছে কি মিলছে না? এই যত আমল করবেন রূহের শান্তি মিলবে, এটাই হলো রূহের খাবার। বন্ধু বলতেছিলাম রে, ইমাম হুসাইন এমন একটা নাম, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় প্রেমিক যার কথা বলে বন্ধু শেষ করা যায় না। একদিন এক গ্রাম্য লোক, আমি আগে তাদের মর্যাদাটা, তাদেরকে আল্লাহ কত ভালোবাসে শুধু এই জায়গাটা কয়েকটা এক্সাম্পল দিই বন্ধু, তারপরে আমি কারবালার মর্মান্তিক অধ্যায়ে ঢুকবো। ইমাম হাসান হুসাইন এই দুই ভাইকে আল্লাহ কত বেশি ভালোবাসে দেখেন। একদিনে গ্রাম্য লোক, আপনার আমাদের মাঝে এমন মানুষ অনেক আছে না, নতুন গাছে ফল ধরলে আমরা মসজিদের হুজুরকে আগে খাওয়াবো, কথা বলেন আছে না নাই? বিশেষ করে এগুলো আগে ছিল, এখন এগুলো নাই, কারণ আলেমরাও নিজের জায়গায় নাই। আলেমরা যদি নিজের জায়গায় থাকতো তাহলে কোনোভাবে তাদের সম্মান ইজ্জত ক্ষুণ্ণ হতো না, কারণ তাদেরকে মর্যাদার মালিক বানাইছে কে? আল্লাহ। কথা বলেন না কেন? আমি প্রায় সময় আমার লেখা একটা প্রবাদ বলবনি, আমার লেখা একটা প্রবাদ বাক্য বন্ধু, আমি কিন্তু একজন রাইটার। আমি প্রায় ওয়াজে বলি মানুষকে বোঝানোর জন্য, কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। দোষ দিয়ে কাউকে লাভ হবে না। ইমাম হাসান হুসাইন দুই ভাইকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসে বন্ধু। ওই তৎকালীন সময়ে এক গ্রাম্য লোক, গ্রামের মানুষ আর কি, তিনি মনে মনে নিয়ত করলেন আমি একটা হরিণের বাচ্চা নবীজির দরবারে উপহার দিব। গ্রাম্য লোকটা কি করলেন, এখন হরিণ তো ধরতে হবে, একটা হরিণ, বড় না ছোট্ট একটা হরিণের বাচ্চা ধরলেন। হরিণ কিন্তু দেখতে খুবই মিষ্টি, সরাসরি দেখছেন না আপনারা? খুবই মিষ্টি, খুবই সুন্দর বন্ধু, দেখলে চক্ষু শীতল হয়। হরিণের একটা বাচ্চা ধরে আপনার আমার প্রাণী নবীর দরবারে এনে দিয়ে দিলেন। রাসূলের কলেজার টুকরা একজনকে হরিণের বাচ্চাটা দিয়ে দিলেন, আরেকজন এসে দেখে বললেন নানা নানা গো, ভাইয়া কি তুমি হরিণের বাচ্চা দিয়েছো? আমারও একটা হরিণের বাচ্চা লাগবে। কিন্তু নবীজির দরবারে এসেছে তো একটা, কয়টা? হরিণের বাচ্চা এসেছে মাত্র একটা রে, কিন্তু নবীজির কলিজার টুকরা কয়টা? ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন দাদা গো, ভাইয়া কি তুমি হরিণ দিয়েছো? খুবই সুন্দর, আমারও ঠিক সেই রকম একটা হরিণ লাগবে। বন্ধুরি আমার, ইমাম হুসাইন আপনার আমার প্রাণের নবীর কাছে এই হরিণীর বাচ্চাটা চাইতে দেরি রে। এবার বন্ধু নজর দিয়ে নবীজির সামনের দিকে চাইয়া দেখলো একটা বড় হরিণী আর একটা ছোট্ট বাচ্চা আমার নবীজির দরবারের দিকে দৌড়ে দৌড়ে আসছে। দৌড়ে চলে আসলো হরিণী,
হরিণী আসার পরে আমার নবীজির সামনে আসলো। আল্লাহর কুদরত থেকে বন্ধু হরিণীর জবানটা খুলে গেল। হরিণী নবীজির সাথে কথা বলা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি হলেন আল্লাহর প্রিয় হাবিব। হাবিবুল্লাহ নবী গো, আপনার কলিজার টুকরা হাসানকে যে হরিণের বাচ্চাটা ওই গ্রাম্য লোকটা ধরে এনে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ওই বাচ্চাটার মা হইলাম আমি। আর আমি মা হয়ে আমার বাচ্চাই নবী গো দুইটা, আমার বাচ্চাই হলো মাত্র দুইটা। একটা গ্রাম্য লোক ধরে এনে আপনাকে দিয়ে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ। আমি মা হয়ে আমার আরেকটা বাচ্চা আপনার কলিজার টুকরা হোসেনকে দিয়ে গেলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু ইমাম হুসাইন প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের এত সন্তুষ্ট, এত খুশি, তাদের মর্যাদা বেশি। বন্ধু ইমাম হাসান হুসাইনকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসেন, কাউকে কম কাউকে বেশি এমনটি নয়। প্রত্যেকটা জায়গা বন্ধু অবজারভেশন করে দেখলাম, প্রত্যেকটা জায়গা খুঁজে খুঁজে দেখলাম নবীর কলিজার টুকরা আহলে বাইতের অন্যতম সদস্য। বিশেষ করে আজকে আপনাদের প্রধান অতিথি দেখেন, আমার চাই একটা চুলো এখনো পাকে নাই। কথা কন না কেন? উনি আজকের এই প্রোগ্রামের চিফ গেস্ট। কথা বলেন না কেন? তার মানে তিনিও কি ইয়াং মেন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। দেখেন মর্যাদা কথা, আমি ওনাকে খুশি করার জন্য বলছি না বন্ধু। এখন আমাদের দেশে রাগ করেন না কইলে, আমাদের দেশের নেতারা শরীর অনেক মোটা, তবে সবাই না। আসবে অহমিকা নিয়ে ঘন্টার পর ঘন্টা অহমিকা নিয়ে কথা বলবে, কিন্তু হুজুরদের আলোচনা শুনে না। আমি মনে করব বন্ধু, যেই নেতা একটু সময় ধৈর্য ধরে আলেমদের বক্তব্য শুনে রে, সে আরো বড় নেতা হতে পারবে। ঠিক কিনা বলেন? কারণ তার মধ্যে সবগুলো স্টেজ জানা থাকবে। গরিবকে কেমন করে ভালোবাসবো, গরিবের সাথে কিভাবে লেহাজ তৈরি করব, তাদেরকে কেমন ভাবে ভালোবাসা দিয়ে আমার ভালোবাসার চাদরের তরে আশ্রয় দিব, আর তাদেরকে ভালোবাসলে লাভটা কি হবে। আপনার একটা কথা বলে, পৃথিবীর বুকে যুগে যুগে যত বেশি নবী রাসূল এসেছিল, প্রত্যেকটা নবী রাসূলকে আগে স্যালুট দিয়েছে গরিবরা। এখন এই যুগে আইসাও দেখবেন ধনীরা বন্ধু মাহফিলে টাকাও দিতে চায় না, তবে সব ধনী একরকম না, কিছু আছে ব্যতিক্রম, এক্সক্লুসিভ। ঠিক কিনা বলেন? আর মাহফিলে বসার ধৈর্য বড় লোকদের নাই। এই জন্য আমি প্রায় সবে বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। আর গরিবদের দিকে যদি যায়, দ্য ফর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, আর এই দুঃখ সাফারিংটা করে বন্ধু সমাজের ক্যারেক্টারলেস প্রভাবশালীর কারণে। কথা বলেন না কেন? বলে হুজুর সে ক্যারেক্টারলেস কেন হয়? একটা মাত্র কারণ, জীবনে সব শ্রেণীর মানুষের সাথে বন্ধুত্ব করলো, আর সমালোচনা শুধু আলেমদেরই করলো। আছে না নাই? আমি আগেই বলেছি সব তো একরকম নয়। আমার কাছে আজকে ভালো লাগলো বন্ধু, অনেক বেশি ভালো লাগছে। দুইজন অনারেবল পারসন পাশে বসে বসে আলোচনা শুনছে। এই মেসেজ যখন জানবে, একটা বক্তব্য দিতে গেলে বন্ধু যুবকদেরকে এই বক্তব্য দিয়ে তিনি উৎসাহিত করতে পারবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আপনি যদি মনে করেন যে এটা বললে মান সম্মান ক্ষুণ্ণ হবে, নো, এটাই হলো বাস্তবতা। আপনি লেকচারার হতে হলে আরেকজন লেকচারারকে ফলো করতে হবে। বন্ধুরে আমার, এই জন্য বলেছি আমরাও তো যুবক, ইমাম হাসান হুসাইন তো যুবক। আমার মা বলে এটা দিব, কিন্তু মা দিতে পারে না। ইমাম হাসান হুসাইনের মা মুখ দিয়ে যেটা বাইর করে, এটাই আল্লাহ বরাদ্দ দেয়। বন্ধুরি আমার দিকে তাকান। আমি আবারও বলছি, যুবক বন্ধুরা তোমরা ভালো করে শুনো, কারণ আমার তোমাদেরকে নিয়ে ভয়, আমি তোমাদেরকে নিয়ে আতঙ্কিত, আমি তোমাদেরকে নিয়ে শঙ্কিত। কারণ পৃথিবী নষ্ট হয়ে গেছে রে। বেঈমান কাফেররা অপসংস্কৃতি চর্চা করতে করতে বিশেষ করে মুসলমান ধ্বংসস্তূপের নিকটবর্তী হয়ে গেছে। বিশেষ করে আমার বর্তমান প্রজন্মের ইয়াং যুবক যুবতীরা বন্ধু ম্যাক্সিমামই ধ্বংসস্তূপ। 5000 যদি আমি খুঁজি, আমার অবজারভেশন 5000 খোঁজার পরে আমি 2-1 জন পাবো বন্ধু। 1-2 হাজারের মধ্যে আমি একজন পাবো না। কারণ আমার এলাকায় বন্ধু আমি দেখিয়েছি যে এতগুলো যুবকের মধ্যে একটা যুবকের মধ্যে ওই রকম তাকওয়া নাই। তাহলে আপনি বলেন পরবর্তী প্রজন্মের কি অবস্থা হবে?
আমি আর একটা কথা বলি বন্ধু, এই যে আমার এই চাচারা যারা আছে, বাবার বয়সী যারা আছেন, আপনারা দর্শক সারিতে যারা আছেন, আমার কাছে মনে হয় আপনারা যদি পৃথিবী ছেড়ে চলে যান, কারণ আপনারা চলে যাওয়ার পরে পৃথিবীটার বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না। এখনো বড় হয়ে গেছে, লাঠি ভর দিয়ে মসজিদে যায়, এখনো বড় হয়ে গেছে, হাঁটতে হাঁটতে মাহফিলে চলে আসে। আর যুবকরা স্ট্রং বন্ধু আসে না, একেবারেই তারা জান্নাতের বাগান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা কখনোই আমাদের জন্য কোনো ধরনের ভালো সুফল বয়ে আনবে না। তবে এর মধ্যে, এই প্রতিকূল অবস্থার মধ্যে যে যুবকগুলো প্রেমের ডুরি লাগাইয়া ও বন্ধু জীবনটাকে, আমি এই যে একটা ছেলে দেখেন আমার পাশে বসা ছিল, আমার জীবনে আমার পায়ে কাউকে আমি টাচ করতে দেই নাই। কত মানুষ আছে মুসাফা করতে বন্ধু, ইয়াং ম্যানরা আসে যে হুজুর আপনাকে একটু মেসেজ করে দেই, আমি কখনোই বন্ধু এটা করতে দেই নাই। কিন্তু আজকের এই ছেলেটা একটুখানি, আমি তো অনেক দূর থেকে জার্নি করে আসছি, একটুখানি মেসেজ করে দিয়েছে বন্ধু। আইসা বলতেছে হুজুর আমার মা আপনার এত ভক্ত, আমি এত আলোচনা শুনি, আমাকে আপনি কিছু উপদেশ দিয়ে যাবেন, যে উপদেশটা আমার জীবনের গতিটাকে, ধারাটাকে পরিবর্তন করে দিবে। আপনি বলেন একটা যুবক যদি এমন করে বলতে পারে, তাহলে বন্ধু এই যুবকটা কিন্তু এই বর্তমান প্রজন্মে একটু অসাধারণ। কথা বলেন না কেন? আমি আজকে বলি যুবক তোমরা একটুখানি শোনো, এই আলোচনায় আমি আবার ঢুকবো। একটা পয়েন্ট যেহেতু এসছি আমি বলি, এই যে যুবকরা বর্তমানে তোমরা যারা জিন্স প্যান্ট পরো, কি পরো এটা বললে তোমরা রাগ হইও না। জিন্স প্যান্টটা যে তোমরা পরো, কোরআন এবং হাদিস তার এটা মুসলমানের জন্য টোটাল অবৈধ। বিস্তারিত আলোচনা শুনতে হলে অনলাইন থেকে আমার এই আলোচনাটা করা আছে, আপনারা শুনে নিবেন। যুবকরা তোমরা ভাই শুনে নিবা। তবে এই কথাটা বললাম কেন, আমি কুমিল্লা সিটির মধ্যে, মানে কুমিল্লা সিটিতে নিউ মার্কেটের সামনে আমি লাইব্রেরিতে আমার একটা পছন্দের বই খুঁজতেছি একজন রাইটারের, এটা একটু দেখবো। খুঁজতে খুঁজতে আসার পরে লাইব্রেরি যিনি পরিচালনা করছেন ওনার সাথে আমার কথা হলো অনেকগুলো। বলতে বলতে একটা পর্যায়ে আমি বললাম, এই জিন্স প্যান্টটাকে নিয়ে আমি আলোচনা করলাম। একেবারে স্লিম একটা ছেলে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথাগুলো শুনলো। কথা যখন বক্তব্য শেষ হয়ে গেল, আমরা দুজন ফ্রি হয়ে গেলাম। ছেলেটা আমার কাছে ধীরে ধীরে হেঁটে হেঁটে আসলো। আসার পরে বলল, হুজুর আমার একটা দরখাস্ত আপনার কাছে, আমাকে ভালো করে উত্তর দিবেন। আমি কই বলো। হুজুর আমি এই জীবনে, আমি কিন্তু একটা মানে ইন্টারমিডিয়েটে পড়ি, আমার অনেক জিন্স প্যান্ট, আমি জিন্স প্যান্ট ছাড়া কোনোদিন অন্য কোনো প্যান্ট পরিনি। হুজুর আপনার বক্তব্য আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম। আপনি বলে দেন আজকে থেকে যদি আমি প্যান্টগুলো সবগুলো ফুরিয়ে ফেলি, আমার এতদিনের অপরাধ আল্লাহ ক্ষমা করবে কিনা। আমি বললাম আল্লাহ চায় বান্দার মধ্যে তাকওয়া আসুক। আমি বললাম তুমি আজকে থেকে যদি এই পোশাকটাকে চেঞ্জ করতে পারো, অবশ্যই তোমার অতীতের গুণ আল্লাহ মাফ করে দিবে। কারণ আল্লাহ কথা দিয়েছে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, মানে অন্তরে ভয় সঞ্চয় করেছে, আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। তবে এইটুকু বলবো, পোশাক নিয়ে আলোচনা আমার মিশন না। ইমাম হুসাইনের কাছে যেহেতু ওনারা ইয়াং ম্যানদের কি হবে, লিডার হবে। এই যে যুবক বন্ধু আমার দিকে তাকাও। আল্লাহ, আমি আগেই বলেছি মানুষকে আল্লাহ সুন্দর করে বানাইছে। আল্লাহ কই মানুষ রে, তোমাদেরকে সুন্দর রাখার জন্য আমি পোশাকও দিয়েছি। 3 শ্রেণীর পোশাক দিয়েছে বন্ধু। কয় শ্রেণীর? তিন ধরনের। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহ কোরআনে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। নারীর যেমন ফরজ আছে, পুরুষেরও তেমনি ফরজ আছে। এই যে উপর দিয়ে নাভি বরাবর পুরুষের ফরজ পোশাক, পর্দার সিস্টেম, উপর দিয়ে নাভি বরাবর অথবা নাভির উপরে নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা একটা মুসলমানের যে পুরুষের জন্য ফরজ। এটার বাইরে গেলে বন্ধু বুখারী শরীফে আসছে জাহান্নামে চলে যেতে হবে। শুধুমাত্র এই প্যান্ট বা লুঙ্গি বা পায়জামা বা ট্রাউজার এটা পরার কারণে, শরীয়তের সীমানাকে ওভারটেক করার কারণে। সবচেয়ে বড় বিষয় হলো, সবচেয়ে বড় লজ্জাজনক বিষয় হলো, যেই ছেলেটা জিন্স প্যান্ট পরে নামাজ পড়ে, গেঞ্জি অথবা শার্ট লাগাইছে উপরে, আমি নিজে দেখছি, রুকু
রুকুতে গেলে পিছন দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়। আল্লাহ কয় আমি পোশাক দিছি লজ্জাস্থান ঢাকার জন্য, তুমি তো পোশাক পরার পরও তোমার লজ্জাস্থানটা ওপেনিং হয়ে গেল। তুমি কখনোই পর্দা করা পুরুষ নয়, তুমি উলঙ্গ পুরুষ। সেই জায়গাটা নিয়ে আলোচনা করলে আপনারা চিন্তায় যারা বিবেকবান আপনারা আতঙ্কিত হয়ে যাবেন, ভয় পেয়ে যাবেন। বলো হুজুর এই বুঝি ধর্মের সিস্টেম গো, এই বুঝি কোরআন হাদিসের বিধান, আমরা এর থেকে কত দূরে, কেমন করে আমরা সফলতা অর্জন করব? অনেক লম্বা ঘটনায় পোশাক নিয়ে নারী পুরুষের আলোচনা আছে, ওখান থেকে শুনবেন। সেই দিকে আমি যাই না। ইমাম হাসান হুসাইনও তো যুবক ছিল রে, আমরাও তো যুবক। ওরা কি করেছে, আমরা কি করছি? কেমন করে তাদেরকে আমরা নেতা হিসাবে পাবো? নেতা কিন্তু তখনই তার প্রজার দিকে, তার সহকর্মীর দিকে তাকায়, যেই প্রজা তার কথা মতো চলে, যেই সহকর্মী তার কথা মতো চলে। কথা বলেন না কেন? বন্ধু বলতে চেয়েছিলাম, ইমাম হাসান হুসাইন দুই ভাই বন্ধু হাতের লেখা লিখলেন। হাতের লেখা লিখতে লিখতে দুই ভাই বন্ধু হাতের লেখা নিয়ে নবীজির কাছে গেলেন। নানা গো বলে দাও না কার লেখা বেশি সুন্দর? নবীজি বললেন তোমার বাবার কাছে যাও। বাবা হযরতে আলীর কাছে চলে গেল রে। আলীর কাছে যাওয়ার পরে আলী ডাক দিয়ে বললেন, ছোট্ট করে বলছি আমার অনেক আলোচনা বাকি বন্ধুরে আমার। এবার আলী বললেন তোমার মায়ের কাছে যাও। বন্ধু খেয়াল করবে ইমাম হাসান হুসাইনের মর্যাদা, তাদের ভালোবাসা কতটুকু। এবার কি করলেন? মা খাতুনে জান্নাত ফাতেমার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বন্ধু এবার কিনে কি করলেন? মা ফাতেমা ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো আমার কাছে খেয়াল করেন। মা ফাতেমা ডেকে ডেকে বলছে, বাবা গো আমার কাছে 60টা মতি আছে। কয়টা? আমার কাছে 60টা মতি আছে গো। তোমরা যে যত বেশি কুরাতে পারবে তোমরা তত বেশি সুন্দর লেখা, যে যত বেশি কুরাবে তত বেশি সুন্দর বলে বিবেচিত হবে। এদিক দিয়ে মা ফাতেমা ফয়সালা দিলেন দুই ভাইকে। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিব্রাইলকে ডেকে বলে, যা জিব্রাইল জলদি চলে যাও, ওই ফাতেমার বাড়ি চলে যাও, ফাতেমার বাড়ি চলে যাও। ফাতেমার বাড়ি চলে আসলেন জিব্রাইল। দেখেন তাদের দুই ভাইয়ের সম্মান মর্যাদা। এবার মা ফাতেমা একটু একটু করে মুতি নিক্ষেপ করতে শুরু করলো। তিনটা তিনটা করে 6টা দুই ভাই কুড়িয়ে নিল। আর বাকি আছে কয়টা? একটা বাকি আছে বন্ধু। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল ফাতেমা যখন মুতিটা নিক্ষেপ করবে তখন তুমি এটাকে 2টা টুকরা করে দুই ভাইয়ের ভাগে দিয়ে দিও। মা ফাতেমা মুতিটা নিক্ষেপ করতে দেরি রে, অটোমেটিক্যালি মতিটা 2টা টুকরা হয়ে দুই ভাইয়ের ভাগে বন্ধু চলে গেল। আর দুই ভাইয়ের ভাগে যখন চলে গেল মা ফাতেমা ফয়সালা দিল, বাবা কারো লেখা বেশি কারো লেখা কম এমনটি নয়, তোমরা দুই ভাইয়ের হাতের লেখাই সমান সুন্দর। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু শুধু এমনটি নয় রে, ও বন্ধু হৃদয়ের জানালা খুলে তোমরা সব গ্রামের আমার ভাই আমার বাবা গো, মা বোনদেরকে বলছি গো, তোমরা কত প্রতিশ্রুতি দাও সন্তানকে, কিন্তু প্রতিশ্রুতি শেষ পর্যন্ত রাখতে পারো না। আর মা ফাতেমা এবং তার সন্তান কত দামি রে। ছোট্ট ছেলে হুসাইন খেলতে রওনা দিয়েছে। একদিন খেলতে যাওয়ার সময় মা ফাতেমার গলা জড়িয়ে ধরলেন। গলা জড়িয়ে ধরে ডেকে ডেকে বলছেন, মা গো আজকে খেলতে যাব, খেলা শেষ করে আসার পরে আমাকে আপেল খাওয়াতে হবে। মা ফাতেমা হুট করে বলে ফেললেন, বাবা বাবা গো যাও তুমি খেলা শেষ করে আসো, আমি মা কথা দিলাম খেলা শেষ করে আসার পরে আমি তোমাকে আপেল খাওয়াবো। এবার বন্ধু মা ফাতেমা ইমাম হুসাইনকে প্রতিশ্রুতি দিয়ে দিলেন, চলে গেল। কিন্তু ইমাম হুসাইন যখন চলে গেল প্রস্থান করলো, প্রস্থান করার পরে মা ফাতেমার মধ্যে হঠাৎ করে একটা চিন্তা চলে আসলো, আমি যে আমার কলিজার টুকরা হুসাইনকে বলে দিলাম খেলা শেষ করে আসলে আপেল দিব রে, আমি আপেল দিব কোত্থেকে? কারণ মদিনার কোথাও তো আপেল নাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মা ফাতেমা আপনারা মদিনায় গিয়েছেন কিনা জানি না, আপনারা দেখেছেন নিশ্চয়ই যারা মদিনায় গিয়েছেন, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যারা গিয়েছেন, নবীজির রওজা মোবারক থেকে মা ফাতেমার ঘর কিন্তু বেশি দূরে না। আমি নিজের চোখে দেখে এসেছি রে বন্ধু।
নিজের চোখে দেখেছি আর আপন মনে বিচরণ করেছি। এই বুঝি ফাতেমার বাড়ি, এই বুঝি এই জায়গা, বুঝি ফাতেমার বসার স্থান। দৌড়ে চলে গেলেন মা ফাতেমা, বন্ধু ঘেমে গেলেন, ললাটের মধ্যে ঘাম দেখা যায়। নবীজির দরবারে যখন চলে গেল, নবীজি মা খাতুনে জান্নাত ফাতেমাকে দেখে বন্ধু দাঁড়িয়ে গেলেন। নবীজির বসার জায়গার মধ্যে মা ফাতেমাকে বসতে দিলেন। মা ফাতেমাকে দেখে বললেন, মা আপনার ললাটে কেন ঘাম দেখা যায়, পেরেশান মনে হয় কেন গো মা? বাবা বাবা গো, আপনার কলিজার টুকরা হুসাইন বলেছে আমি তাকে আফিল দিতে আমি কথা দিয়েছি বাবা, তাকে আমি আফিল দিব। কিন্তু বাবা গো, কেমন করে আফিল দিব? মদিনার কোথাও তো আফিল নাই। বাবা এবং মেয়ের মধ্যে বন্ধু আলাপ আলোচনা চলতেছে। ঠিক এই আলোচনার মধ্যেই জিবরাইল জান্নাতি আপেল নিয়ে নবীর দরবারে এসে হাজির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতি আপেল বন্ধু, কিতাব প্রমাণ করেছে আপেলটা দেখতে দুনিয়ার আপেলের মতোই, রংটাও ছিল দুনিয়ার আপেলের মতো, আকারটাও ছিল দুনিয়ার আপেলের মতো, কিন্তু স্বাদ দুনিয়ার আপেলের মতো ছিল না। দেখেন তাদের ভালোবাসা, তাদের মর্যাদা, তাদের সম্মান কত বেশি রে। এবার কি করলেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কি লাগবে? দুইটা বাটি লাগবে, একটা চাকু লাগবে। দুইটা বাটি। মা ফাতেমা জলদি করে চলে গেলেন বন্ধু মায়েশার গড়ে, ওখান থেকে গিয়ে দুইটা বাটি আনলেন, একটা চাকু আনলেন। খেয়াল করবেন এবার কি করলেন? জিবরাইল একটা আপেলকে অর্ধেক করলেন, অর্ধেক করে প্রাণীর নবীর হাত মোবারক অর্ধেকটা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা সবাই মিলে ভক্ষণ করবে। আর অর্ধেকটা আপেল একটা বাটির মধ্যে রাখিয়া আর একটা বাটি দিয়ে বন্ধু ঢাকনা দিয়ে চলে গেলেন জিবরাইল নবীজির কাছে। কানে কানে প্রেমময় বক্তব্য দিয়ে জিবরাইল চলে গেলেন। ইমাম হুসাইন চলে আসলো, মা ফাতেমা তার ঘরে চলে গেল। মা ফাতেমা আসার পরে ইমাম হুসাইনকে যখন আপেল দিল, ইমাম হুসাইন এবার আপেলকে আশ্চর্য হয়ে গেল। মা মা গো, আমার জীবনে কোনো দিন এমন মজার আপেল আমি ভক্ষণ করিনি। মা গো, কোথা থেকে তুমি আপেল এনেছো? এখন থেকে প্রতিদিন আমাকে আপেল দিতে হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। মা ফাতেমা একটা ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, এই আপেল তো আমি ব্যবস্থা করিনি, তোমার নানার কাছে চলে এসেছে আপেল জান্নাত থেকে। এবার দৌড়ে চলে গেল নানার কাছে। নানা, এই আপেল এত মজার, এতদিন কেন দাওনি? এখন থেকে প্রতিদিন আমাকে মজার আপেল দিতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন, নানা গো, তোমার প্রতিদিনের আপেলের ব্যবস্থা হয়ে যাবে। ও বন্ধু, সবচেয়ে বড় মজার কথা হলো রে, ওই যে বলেছি জিবরাইল আমার নবীজির সাথে প্রেমময় বক্তব্য দিয়ে গেছেন। তিনি বন্ধু বলে গেছেন, এই অর্ধাংশ যে আপেল বাটির মধ্যে রেখে দিয়েছে, এটা প্রতিদিন একবার করে ঢাকনা সরাবো। আজকের দিনে সবাই আপেল খাইলো, দিন চলে গেল বন্ধু, রাত্র ফুরিয়ে গেল। সকাল যখন হলো, সময় মতো মা খাতুনে জান্নাত ফাতেমা ওই বাটিটা সরাইয়া দেখে বন্ধু, ওই অর্ধাংশ আপেল পুরো আস্তা হয়ে আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপেল রাখছে কি? এবার দেখলেন পুরো আপেলটা গোটা হয়ে আছে। জিবরাইল রাসূলকে বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এই দিক দিয়ে প্রতিদিন একবার করে ঢাকনা সরাবে, এই দিক দিয়ে আপেলটা গোটা হয়ে থাকবে, অর্ধেকটা কেটে আপনারা সবাই খাবেন। আর যেমন করে আমি অর্ধেকটা বাটির মধ্যে রেখেছি গো, এই অর্ধেকটা প্রতিদিন ঢাকনা সরাবেন। বন্ধু, আজকের দিন চলে গেল, আপেল কিন্তু একটাই। আজকে যে খাইছে ওই মজা, ওই যেদিন পরের দিন খাইলেন দেখে পরের দিন এই রকম না, পরের দিন ভিন্ন রকমের স্বাদ। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার আবার কি করলেন মা খাতুনে জান্নাত ফাতেমা, আজকে আবার অর্ধাংশ বন্ধু একটা বাটির মধ্যে রেখে দিলেন। ঢাইকা যখন রেখে দিল, আবার বন্ধু দিন চলে গেল, রাত্র চলে গেল। পরের দিন যখন দিন শুরু হলো, মা ফাতেমা আবার ঢাকনাটা সরাইয়া দেখে পুরো আপেলটা আবার আস্তা হয়ে আছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আবার মা ফাতেমা বন্ধু অর্ধেকটা কাটলেন আর অর্ধেকটা ঢেকে রেখে দিলেন। এমনি করে করে বন্ধু আজকে আপেল খাইলেন। গত 2 দিনের মতো নয়, আজকে আপেলের স্বাদ ও পুরো ব্যতিক্রম। এমনি করে করে 2 বছর কিতাব প্রমাণ করেছে বন্ধু, 2 বছর আপেলের ঢাকনা সরাইলে গোটা, আপেলের ঢাকনা সরাইলে বন্ধু আস্তা হয়ে যায়।
এমনি করে করে 2 বছর পর্যন্ত ঢাকনা সরালো। ঢাকনা সরানোর পরে দেখলেন আপেলটা পুরো গোটা হয়ে আছে। 2 বছর পরে বন্ধু আপেলটা অদৃশ্য হয়ে যায়। জোরে জোরে সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের দাম এমন, আমার নবীজি মসজিদের মধ্যে খুতবা দিতেছিলেন বন্ধু, এমন সময় দেখলেন ছোট্ট হুসাইন 2 ভাই হেলে দুলে আসতেছে। আমাদের খুতবা দেওয়ার গুরুত্ব কত বেশি আর তাদের মর্যাদা কত বেশি বন্ধু। ইমাম হুসাইন দেখলেন, নবীজি দেখলেন তারা হেলে দুলে আসতেছে, মনে হয় যেন পড়ে যাবে। এমন অবস্থা দেখে নবীজি খুতবা দেওয়া বন্ধ করে ইমাম হুসাইনকে ওখান থেকে তুলে নিয়ে এসেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ইমাম হুসাইনকে আল্লাহ এত বেশি ভালোবাসে, চাইবা মাত্র দিতে বন্ধু দেরি হয় না। এই ইমাম হুসাইন 61 হিজরিতে বন্ধু কারবালায় ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে শিকার হয়ে শহীদ হয়েছে। কেন শহীদ হয়েছে? জীবন দিয়ে দিয়েছে বন্ধু, শাহাদাত বরণ করেছে। কিন্তু তিনি বন্ধু মিথ্যার কাছে তিনি মাথাটা নিচু করে নাই। ইমাম হুসাইন ওনার সঙ্গীদেরকে ডেকে ডেকে বলেছিলেন, তোমরা সবাই চলে যাও আপন আপন গন্তব্যে, আপন পরিবারের কাছে তোমরা সবাই চলে যাও। ইয়াজিদ এবং তার বাহিনীর টার্গেট হলাম আমি হুসাইন। আমাকে শহীদ করতে পারলে রে তার কলিজা ঠান্ডা হয়ে যাবে। ইমাম হুসাইনের সঙ্গীরা ডেকে ডেকে বলেছিল, ও আলী মুকাম, ও রাসূলের কলিজার টুকরা, আজকে যদি আপনাকে যদি আমরা সবাই মিলে যদি দুশমনের সামনে ছেড়ে দিয়ে চলে যাই গো, কাল হাসরের দিন প্রাণের নবীকে কেমন করে এই মুখটা দেখাবো। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। বন্ধু এমন প্রেম ছিল ইমাম হাসান হুসাইনের প্রতি বন্ধু। আমি সর্বশেষ আপনাদেরকে মর্মান্তিক একটা জায়গায় নিয়ে যাব। ইমাম আমার নবীজি যখন পৃথিবী ছেড়ে বন্ধু চলে যাবে, পৃথিবী থেকে যখন চলে যাবে, উম্মে সালমাকে একটা মুষ্টি মাটি দিয়ে চলে গিয়েছিলেন। আমার নবীজি যাওয়ার আগে উম্মে সালমাকে এক মুষ্টি মাটি দিয়েছিলেন। উম্মে সালমারে এই মাটিগুলো তুমি যত্ন করে রেখে দাও, যেদিন দেখবা এই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে রে, ওই দিন মনে করবা আমার কলিজার টুকরা শাহাদাত বরণ করেছে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ, একবার বলেন সুবহানাল্লাহ। বন্ধু নাউজুবিল্লাহ বলেছে এই কারণে, কারণ আমার নবীজি যে ভবিষ্যৎবাণীটা করে গেছেন, এইটা নবীর দুশমন নবীর বাগানকে হরণ করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বললাম এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে এমন মর্যাদা দিয়েছে বন্ধু, তিনি পৃথিবী থেকে চলে যাওয়ার আগে স্ট্রেট ভাবে আপনাকে আমাকে এই তথ্যটা জানিয়ে গেছে। ধীরে ধীরে উম্মে সালমা মাটিগুলো বন্ধু যত্ন করে রেখে দিল। 61 হিজরিতে উম্মে সালমা এই মাটিগুলো চাইয়া দেখলো রক্তে লাল হয়ে আছে। যেই নবী না হলে কোনো কিছু হতো না। এই নবীর কলিজার টুকরা জান্নাতের সরদার বন্ধু ঘোষণা প্রাপ্ত, দুনিয়ায় থাকতে জেনেছে ওই নবীর কলিজার টুকরার জন্য ফারিদ ফুরাত নদীর পানি বন্ধু বরাদ্দ বন্ধ ছিল। তাদেরকে পানি খাইতে দেয়নি, পানি ইউজ করতে বন্ধু দেয়নি। বেঈমান কাফের মুশরিকেরা বন্ধু সেই পানি ইউজ করেছেন, কিন্তু রাসূলের কলিজার টুকরাকে বন্ধু ফুরাত নদীর পানি সবকিছু বন্ধ করে দিয়েছে। এরপরেও নবীজির কলিজার টুকরা মিথ্যার কাছে বন্ধু মাথা নত করে নাই। আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর কেন গো ইমাম হুসাইন শাহাদাত বরণ করলেন, কেন তিনি যুদ্ধ করলেন? আমি আপনাকে বলি ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিলেন, ইয়াজিদের উপদেষ্টার নাম ছিল বন্ধু শারজুন বিন মানসুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি। দিনের বেলাতেই বানর নাচাতো, রাতের বেলা মদের আসর বসি অসৎ নারীদের কিনে বন্ধু নাচ গান নষ্ট কাজ করতো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এমন একজন মানুষকে সাপোর্ট দিতে পারেনি। তার চরিত্রের যদি আমি বলি বন্ধু, 61 হিজরিতে কারবালা হলো, 63 হিজরিতে বন্ধু জিলহজ মাসের 3 দিন, কত 3 দিন হাররার ঘটনা ঘটিয়েছে 63 হিজরিতে। মসজিদে নববীর মধ্যে আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি, ঘোড়ার বন্ধু আস্তাবল বানিয়েছিল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইয়াজিদ বাহিনীর চরিত্র তো নষ্ট ছিল রে। আমি প্রায় সময় বলি ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস, চরিত্রহীন, এতটাই বন্ধু চরিত্রহীন ছিল।
1000-এরও বেশি মহিলা ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে 63 হিজরিতে বন্ধু অবৈধ সন্তান প্রসব করেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। 700-র বেশি সাহাবীকে অতর্কিতভাবে হত্যা করেছে। 10,000-এরও বেশি মদিনার নাগরিককে বন্ধু হত্যা করেছে। ওই জিলহজের চাঁদের ওই 3 দিন মদ খাওয়া, জুয়া খেলা, গাঁজা খাওয়া, বন্ধ নারীদেরকে নিয়ে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া, ইয়াজিদ বাহিনী সব কিছু বন্ধ বৈধ বলে ঘোষণা দিয়েছিল। এমন চরিত্রহীন মানুষকে কেউ নেতা মানতে পারে? আমরাও তো মানবো না। নবীজির কলিজার টুকরা কেমন করে মানবে? দেখেন, ওনারা সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, নবীজির কলিজার টুকরাদেরকে বাঁচানোর জন্য ওরা এমন ভাবে বন্ধু যুদ্ধ করেছিল, মাত্র 72 জন সঙ্গী নিয়ে। আমি যদি আপনাকে বলি বন্ধু, যুদ্ধ করতে 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 বন্ধু সর্বশেষে সবগুলো একক যুদ্ধ করতে করতে বন্ধু বন্ধু ইমাম হুসাইনের পালা চলে আসলো। বন্ধুরে আমার, ইমাম হুসাইন এমন অবস্থা হলো রে, নিজের সন্তান, নিজের ভাই হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন একজন করে বন্ধু শহীদ হয়ে গেল। তবে ইমাম হুসাইনের যে সন্তান আলী আকবর, বন্ধু তিনি কি করলেন? যুদ্ধ যখন শুরু করলেন, এমন পরিস্থিতি হয়েছিল যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আর কলিজা মানে না, কলিজা ফেটে যাচ্ছে রে। এত উত্তপ্ত ছিল বন্ধু ওই পরিবেশটা, বালুকণাগুলো বন্ধু রৌদ্রের এত বেশি তীব্রতা ছিল। ইমাম হুসাইনের কাছে আলী আকবর চলে আসলো। আয়েশা বলে, বাবা বাবা গো, আমাকে একটা ফোঁটা পানি দাও, আমি তাদের উপর, ইয়াজিদ বাহিনীর উপর হায়দারি আক্রমণ চালাবো। এবার ইমাম হুসাইন কি করলেন? ওনার শুষ্ক জিহ্বাটা বন্ধু বের করে দিলেন। শুষ্ক জিহ্বাটা বের করে দিয়ে বললেন, বাবা গো, আমার কাছেও তো পানি নাই রে, আমি কেমন করে তোমাকে পানি পান করাবো? বাবা, আমি যখন ক্লান্ত হয়ে যেতাম, আমি যখন পেরেশান হয়ে যেতাম, পানির যখন তৃষ্ণা লাগতো, আমি আমার নানার কাছে যখন বলতাম, আমার নানা তার পবিত্র নূরানি জিহ্বা মোবারক বের করে দিত। আমি হুসাইন ওই জিহ্বাটা চষে চষে আত্মারে প্রশান্তি নিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আলী আকবরকে একটা ডাক দিয়ে বললেন, বন্ধু, কারবালার ইতিহাস যতবার পড়েছি, একটা বারো বন্ধু চোখের পানি ধরে রাখতে পারিনি। এই বুঝি ইতিহাস, এই বুঝি শিক্ষা। যেই নবী সারা জীবন আমাদের জন্য কাঁদলো রে, যেই নবীর কলিজার টুকরা আমাদের জন্য জীবন কুরবানি করে দিল, আজকে আমরা তাদেরকে নিয়ে কথা বলতে দ্বিধা করি না। কথা বলেন না কেন? সাধারণ মানুষ বললে বন্ধু মেনে নেওয়া যায় রে। মসজিদের মিম্বরে দাঁড়াইয়া, ঈদগার মিম্বরে দাঁড়াইয়া, এইরকম স্টেজে দাঁড়াইয়া দাঁড়াইয়া বসে বসে নবীজিকে ছোট করে কথা বলে, আপনারা বলেন এটা কখনোই কি মেনে নেওয়া যায়? আমি আপনাদেরকে বলি বন্ধু, নবীজিকে জবান দ্বারা, অন্তর দ্বারা, সমর্থন দ্বারা, যেই কোনো ভাবে নবীজিকে যদি আপনি নিচু করেন, হ্যাঁ করেন, আপনার ঈমান তো থাকবে না, আপনি যেন কুফরি করে ফেলেছেন। অত্যন্ত গভীর ভাবে চিন্তা করবেন বন্ধু। এবার কি করলো আলী আকবর? আলী আকবরের দিকে নবীজির কলিজার টুকরা আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাটা বের করে দিল। এবার আলী আকবর শুষ্ক জিহ্বাটা চুষে নিল। শুষ্ক জিহ্বা চুষে কোনো লাভ নাই রে। ও বন্ধু, আমাদের কলিজার টুকরা জান্নাতে আমাদের যিনি রিসিপশনে থাকবে, ওই ইমাম হুসাইন, ওনার জিহ্বাটাও বন্ধু শুষ্ক হয়ে আছে। তাদের পানির কোনো তৃষ্ণা নাই, পানি খাওয়ার মতো কোনো, পানি পান করার মতো কোনো চিন্তাও তাদের নাই। তাদের চিন্তা হলো সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য সত্যের পক্ষ থেকে লড়াই করে কেমন করে শহীদ হবে। বলে হুজুর এটা কেমন করে জানলেন? ইমাম হুসাইন 61 হিজরিতে বন্ধু ইমাম হুসাইনের বোন যখন এসে ডেকে ডেকে বলল, ভাইজান আপনি কি প্রস্তুতি নিয়েছেন? এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, বোন রে, আমি এই মুহূর্তে আমার একটু তন্দ্রা আসছিল, তন্দ্রাচ্ছন্ন যখন আমি হয়েছি, তখন আমার প্রাণে নবীর সাথে আমার নানার সাথে দিদার হয়েছে। তোমার দিদার হয়েছে কি গো? আমার নানা বলেছে, ওরে আমার কলিজার টুকরা হুসাইন, কিছুক্ষণের মধ্যে তোমার আমার সাথে দিদার হবে। এতে বোঝা যায় বোন, আমার শহীদের সময় খুবই কাছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার।
আমি শাহাদাত বরণ করব। ইয়াজিদ বাহিনী তাঁবুর চারপাশে ওত পেতে বসে আছে রে। ও বন্ধু, আলী আকবর চলে গেল। শুষ্ক বাবার শুষ্ক জিহ্বা চুষে বন্ধু আলী আকবর চলে গেল, যুদ্ধের ময়দানে শহীদ হলো। বাবা বলে একটা ডাক দিল, ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যাইয়া দেখে রে। ও বন্ধু, তীর তার এমন ভাবে বুকে বিঁধেছে, টানটা দিতে দেরি রে। ওই কারবালার ময়দানে রক্তের বন্যা যেন বয়ে গেল বন্ধু। এবার নিজের কলিজার টুকরা, প্রাণের সন্তান, জান্নাতের বন্ধু, ও যার বাবা জান্নাতের সরদার, এবার বন্ধু কাঁধে করে তাঁবুর দিকে আনলো। ইমাম হুসাইন যখন আলী আকবরের কাছে যাচ্ছিলেন, তখনও নাকি একটা চুল দাঁড়িয়ে বন্ধু পাকনা ছিল না। কিন্তু আলী আকবরের ওই পবিত্র দেহ, নিতুর দেহ যখন কাঁধে নিল রে, উনি নিয়ে তাঁবুর দিকে আসতেছে। ওই ইমাম হুসাইনের বোন ডেকে ডেকে বলছে, আমি চাইয়া দেখি রে, আমার বোনের ভাইয়ের চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে। জোরে জোরে কন আল্লাহু আকবার। এবার হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, চাচা চাচা গো, অনুমতি দাও গো, ওই সত্যের পথে সৈনিক হয়ে শাহাদাত বরণ করব, অনুমতি দাও। ইমাম হুসাইন বললেন, আমার ভাই পৃথিবী থেকে চলে গেছে রে, আমি কেমন করে অনুমতি দেই? এবার কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, চাচা গো, না করো না, অনুমতি দাও না, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই বন্ধু। যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে কাসেম শহীদ হয়ে গেল। জোরে জোরে কন্যা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বন্ধু ভাতিজার কাছে চলে গেল, যাইয়া ডেকে ডেকে বলতেছে, বাবা গো, তোমাকে সাহায্য করতে পারলাম না, কারণ আমি দুর্বল হয়ে পড়েছি। এবার কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পবিত্র দেহ তাঁবুর সামনে নিয়ে আসলো বন্ধু। এবার নিজে কেমন করে শাহাদাত বরণ করবে বন্ধু, এই চিন্তা তার ব্রেইনে কাজ করতেছে। বন্ধুরে আমার, ইয়াজিদ বাহিনীও এককভাবে তাকে আক্রমণ চালাবার মতো কোনো ধরনের কোনো কি নাই, কোন ধরনের কোন সাহসিকতা তারা দেখাচ্ছে না যে কেমন করে তাকে হত্যা করব, কেমন করে তাকে শহীদ করব। ও বন্ধু, তারপরে দেখতে দেখতে ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে চলে গেলেন। এর মধ্যে ছোট্ট ছেলে আলী আসগর শহীদ হয়ে গেছে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার কি করলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যখন বন্ধু চলে গেল, চলে যাওয়ার পরে চার পাশ দিয়ে ইয়াজিদ বাহিনী বন্ধু চলে আসলো, আক্রমণ করলো। সীমার ওনার বুকের উপর চেপে বসলো, ডাক দিয়ে বলল, এখন কি নামাজের সময়? কয় হয়, এখন নামাজের সময়। কয় জীবনের শেষ সেজদাটুকু আল্লাহকে দিয়ে শহীদ হব। সুবহানাল্লাহ বলেন না? একদিকে নিজে সত্যের জন্য জীবন দিতে প্রস্তুত, আরেকদিকে শহীদ হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে পৃথিবী থেকে চলে যাবে, কিন্তু নামাজ ছাড়ে না। কিন্তু আপনার আমার মধ্যে আমরা যারা আছি, ইচ্ছে করে আজান দিলে ঘোরাঘুরি করছি, কিন্তু নামাজ পড়ছি না। ইমাম হুসাইনকে পাওয়া যাবে? এবার অনুমতি দিলেন, ইমাম হুসাইন নামাজ শেষ করলো। শেষ করার পরে বন্ধু সীমার বুকের উপরে চেপে বসলো। সীমার যখন বুকের উপরে চেপে বসলো রে, এবার সীমারকে ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, সীমার, তোমার বুকের জামাটা একটু আমাকে খুলে দেখাও। এবার সীমার তার বুকটাকে বন্ধু ফাঁকা করে দিল, ওপেন করে দিল। এবার সীমারের নিচের দিকে তাকাইয়া দেখলো ইমাম হুসাইন, সীমারের বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। আমাদের মধ্যে অনেক মানুষ দেখেন না, শরীরে বিভিন্ন জায়গায় সাদা হয়ে যায়, দেখছেন না? এটাকে বাংলাদেশে আমরা বলি শ্বেত রোগ। হাদিস শরীফের ভাষায় এটাকে কুষ্ঠ রোগ বা ধবল রোগ বলা হয়। এবার বন্ধু কি করলো? যখন সীমার কি করলো, বুকের জামা খুললো। ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, সীমার রে, তুই বুঝি সেই বদকিসমত রে, আমার নানা আমাকে বলে গিয়েছে, ও হুসাইন তুমি জেনে রাখো, সাদা সাদা দাগের কিছু কুকুর আমার এই সাজানো বাগানকে হরণ করে নিয়ে যাবে রে। তুই বুঝি সেই বদকিসমত, আমার নানা বলে গিয়েছেন যে তোমাকে শহীদ করবে, তার মধ্যে সাদা সাদা সে চিহ্ন দেখা যাবে। আমি সেই চিহ্ন দেখেছি রে সীমান, তোর মতো হতভাগা, তোর মতো কপাল পোড়া, তোর মতো বদকিসমত আর কেউ হতে পারে না বন্ধু। এবার
এবার কি করলেন, দেখতে দেখতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিল। বন্ধু আমি আপনাদেরকে বলে রাখি, ইয়াজিদ মনে করেছিল ইমাম হুসাইনকে বন্ধু শহীদ করলে অনেক বড় সমাধান হবে। তিনি মনে করছে অনেক বড় জোর, তিনি বন্ধু অনেক লং সময় তিনি রাজত্ব করতে পারবে। কিন্তু কিতাব খুলে দেখলাম ইমাম হুসাইনকে শহীদ করার পরে ইয়াজিদ মাত্র 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস মাত্র পৃথিবীতে ছিল। আপনারা বলেন এটাকে হায়াত বলে? এটাকে জীবন বলে? ইমাম হুসাইন এবং সঙ্গীরা যখন শাহাদাত বরণ করেছিল, ও বন্ধু এমন অবস্থা হয়েছিল, তারা ইমাম হুসাইনের শহীদের পরে ইয়াজিদ বাহিনী একটা বন্ধু কি করতে পারে নাই। একটা মুহূর্ত, আমি শেষ করে দিচ্ছি, একটা মুহূর্ত বন্ধু শান্তিতে থাকতে পারে নাই। আমার দিকে তাকান, একটা এক্সাম্পল দিব কি দিব না? নেওয়ার দরকার আসেনি? আজকে আমাদের দেশে অনেক বড় নিজেকে পীর, বড় আলেম দাবি করে, কিন্তু ইয়াজিদের পক্ষে কথা কয়, ইয়াজিদের প্রশংসা করে, আছে না নাই? এদের সীমানায় যাবেন না বন্ধু। নবীজি বলেছে উম্মত তোমরা সাবধান থেকো, কিয়ামতের আগে পৃথিবীতে সবচেয়ে একটা মুচির চাইতে, একটা কামার চাইতে, একটা তাঁতি, একটা জেলের চাইতেও নিকৃষ্ট হবে কিয়ামতের আগে একজন আলেম। এখনই কিন্তু সে আলেমের চেহারা আমরা দেখতে পাই, আপনারা দেখেন কিনা জানি না। নবীজি বলেছে সাবধান থাকবেন বন্ধু। যেই ইয়াজিদ বাহিনী থেকে যেই ব্যক্তিটা বন্ধু ওই ফুরাত নদীতে তাদেরকে যাওয়ার জন্য, পানি সংগ্রহ করার জন্য বন্ধু বাধা দিয়েছিল, সৈনিক হিসাবে ইয়াজিদ বাহিনীর সৈনিক হিসাবে বন্ধু প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। ইমাম হুসাইন যখন শহীদ হয়ে গেল, ইমাম হুসাইন শহীদ হওয়ার পরে বন্ধু তার এমন তৃষ্ণা লাগলো, এমন বেশি তৃষ্ণা লাগছে বন্ধুরে, তে শুধু পানি বক্ষণ করে, শুধু পানি পান করে, যতই পানি পান করে কিন্তু তার পানি তৃষ্ণা মিটে না, যতই পানি পান করে তার বন্ধু পানির তৃষ্ণা মিটে না। সর্বশেষে যতই পানি খায় পানির তৃষ্ণা মিটে না, যতই পানি খাচ্ছে তার পেটটা শুধু বড় হচ্ছে, যতই পানি খাচ্ছে তার পেটটা শুধু বড় হচ্ছে, কিন্তু বন্ধু পানির তৃষ্ণা মিটে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি হয় না? পানির বন্ধু তৃষ্ণা মিটে না। সর্বশেষে ওই পাহারাদার বন্ধু জনসম্মুখে মানুষের সামনে পেট পুরো ব্রাস্ট, একটা ব্রাশ ফায়ার হয় যেমন, এরকম বন্ধু ব্রাশ হয়ে এসে জনগণের সামনে ইন্তেকাল করেছে। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়াজিদ বাহিনীর এক একটা রূপ বন্ধু হয়েছে, লম্বার আলোচনাটা বাড়াইবো না, তবে একটা কথা বলবো, ইমাম হুসাইন যেদিন শহীদ হয়েছিল বন্ধু, সিরিয়ার যে কোনো পাথর সরাইলে তাজা রক্ত প্রবাহিত হতো। সূর্য এমন ভাবে সূর্য গ্রহণ হয়েছিল, মনে হয়েছিল গোটা পৃথিবী অন্ধকার হয়ে গেছিল, মনে হয়েছিল যেন এখনই কিয়ামত কায়েম হয়ে যাবে। জিনেরা পর্যন্ত উচ্চ আওয়াজে ক্রন্দন করেছিল রে। ইমাম হুসাইন যখন বন্ধু শাহাদাত বরণ করেছিল বন্ধু, এমন অবস্থা হয়েছে, আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, জমিন কেঁদেছে বন্ধু, আসমান কেঁদেছে, কেঁদেছে স্বয়ং আমার আল্লাহ। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ইমাম হুসাইন শাহাদাত বরণ করার পরে বন্ধু দেখেন এবার ইয়াজিদ বাহিনী ইয়াজিদের বাড়ির দিকে রওনা হলো। খেয়াল করবেন, ইয়াজিদের বাড়ির দিকে রওনা হলো ইমাম হুসাইনের পবিত্র মাথাটা নিয়ে। এবার যখন রওনা হলো, যাইতে 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 বন্ধু হঠাৎ রাত্র হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, সূর্য তার আপন গন্তব্যে লুকিয়ে গেল। ও বন্ধু, ওই তখনকার আকাশ থেকে তিনি হারিয়ে গেল। এবার অন্ধকার যখন হলো, ওই ইয়াজিদ বাহিনী রাস্তার ধারে একটা তাবু ঘাড়লো। তাবু যখন গেড়েছিল যেখানে, ওই পাশেই বন্ধু পাহাড়ের চূড়ায় ছিল এক খ্রিস্টান পাদ্রী। তিনি শুনতে পাইলেন যে রাসূলের কলিজার টুকরাকে শহীদ করে ফেলেছে হুসাইনকে। এবার ওই খ্রিস্টান পাদ্রী সহ্য করতে পারে নাই। এবার খ্রিস্টান পাদ্রী খবর পেয়ে দৌড়ে চলে আসলো, তাঁবুর মধ্যে এসে ডেকে ডেকে বলল, তোমরা কে রে? ও তোমাদের কাছে আমি আজকে রাত্রের জন্য একটা অনুরোধ করব। কয় অনুরোধটা কি? কয় অনুরোধ হলো নবীজির কলিজার টুকরা হুসাইনের এই পবিত্র মাথাটা শুধু আমাকে আজকের একটা রাত্রির জন্য দিবা। সকালবেলা আমি তোমাদের কাছে মাথাটা আবার হস্তান্তর করব, তার বিনিময়ে পাবে তোমরা 10,000 দিরহাম। এবার কি করলেন ইয়াজিদ বাহিনী? শুধু আপনাদেরকে বুঝাইতে চাই, ইমাম হুসাইন শহীদ হয়েছে বন্ধু সত্যকে কি করার জন্য?
প্রতিষ্ঠিত করার জন্য। আর ইয়াজিদ বাহিনী একটার পর একটা অন্যায়, একটার পর একটা অপরাধ, একটার পর একটা জুলুম, তাও নবীজির কলিজার টুকরা নবীজির পরিবারের উপর করেছে শুধুমাত্র পৃথিবীর লোভেই পড়ে বন্ধু। কিন্তু তারা পৃথিবীতে বেশি দিন বিচরণ করতে পারে নাই। এবার ওই খ্রিস্টান পাদ্রী যখন বলল, ইমাম হুসাইনের মাথাটা আমাকে দিয়ে দাও, একটা রাত্রের জন্য 10,000 দিরহাম দিব, এবার তারা রাজি হয়ে গেলেন। 10,000 দিরহাম দিয়ে বন্ধু মাথাটা নিয়ে গেল। দেখেন বন্ধু, ইয়াজিদ কিন্তু তার বাহিনী মুসলমান ছিল। কি ছিল? তারা কিন্তু বেঈমান কাফের মুশরিক ছিল না বন্ধু। ইয়াজিদের বাবা আলী, ইয়াজিদের বাবা ছিলেন বন্ধু নবীজির একজন প্রিয় সাহাবী আমির মুয়াবিয়া। দেখেন একজন মুসলমান, এটাকে কেমন মুসলমান বলবো? ও বন্ধু, এটা হলো মুনাফিক মার্কা মুসলমান। কথা বলেন না কেন? বিরক্ত হইন না, আমি বুঝতেছি আপনাদের দেরি হয়ে যাচ্ছে, আমি শেষ করে দিচ্ছি। বন্ধু, মুনাফিক মার্কা মুসলমান। কিন্তু খ্রিস্টান দেখেন কি করতেছে। খ্রিস্টান বলল মাথাটা দাও, মাথাটা নিয়ে গেল বন্ধু। অত্যন্ত খ্রিস্টানরা কিন্তু সবচেয়ে উত্তম সুগন্ধি লাগাইয়া, সবচেয়ে উত্তম পানি দিয়ে ইমাম হুসাইনের মাথাটাকে সুন্দর করে ধুতো করলো। ধুতো করে সুগন্ধি লাগাইয়া ও বন্ধু উঁচু একটা জায়গার মধ্যে রেখে দিল রে। এবার সারাটা রাত ওই খ্রিস্টান ইমাম হুসাইনের মাথার দিকে তাকায়া তাকায়া কান্দে আর বলে, আহারে ইয়াজিদ বাহিনী, তোদের মধ্যে কি এমন লোভ জাগলো রে? নবীর কলিজার টুকরাকে পর্যন্ত শহীদ করতে দ্বিধা করলি না। আহারে বদকিসমত, কি হবে তোদের উপায়? এবার খ্রিস্টান পাদ্রী বলল, আমি মাথাটা নিয়ে গেলাম, সুন্দর করে ধৌত করে উঁচু জায়গায় রাখলাম। সারাটা রাত আমি ওই নুরানি চেহারার দিকে তাকাইলাম। ওই চেহারার দিকে তাকাইয়া থাকতে থাকতে দেখলাম সাদা একটা জ্বলন্ত নূরের টুকরা আমি দেখতে পাইলাম। ওই ইমাম হুসাইন মাথার চারপাশে তওয়াফ করতেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মনে হয় এই নূর আর কেহ নয়, এই নূর হলো আপনার আমার প্রাণের নবী। নবীজি আসতে পারে কি পারে না? সম্মানিত উপস্থিতি, আর এক্সপ্লেইন করার কোনো সুযোগ নেই। যার আবার যদি কখনো কোথাও ফেস টু ফেস দেখা হয়, আবার আপনারা যদি চান, যদি আবার কখনো দেখা হয় কোথাও, পুরো ইতিহাস তুলে ধরবো। কারবালা শুরু হলো কোত্থেকে শেষ পর্যন্ত। আজকের মতো এখানে বিদায়। আপনাদের হয়তো মাহফিলটা আজকের, আমার কিন্তু কন্টিনিউ প্রোগ্রাম করতে হয়। আপনারা যেমন প্রত্যাশায় ছিলেন, কেউ না কেউ তো 2-4 জন হয়ে আদর্শটাকে বাস্তব জীবনে বাস্তবায়ন করে আমরা যেন জীবন যাপন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এখানে কি তাবারুক আছে? ওরে বাবারে, হাদিয়া লাগবো কিন্তু। এটা যে দিছিতে গজল, গজল আমার নবীজির শানে একটা গজল গাইতে বলছে। আপনারা কি শুনবেন? সর্বশেষ আলোচনা একবারে শেষ, শুনবেন? যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আল্লাহ যারে ভালোবেসে সালাম জানাই, সেই নবীকে চিনিলাম না, কি হবে উপায়? ঠিক না? আল্লাহ যারে ভালোবেসে সালাম জানাই, সেই নবীকে চিনিলাম না, কি হবে উপায়? হায়রে যারে কিটায় আঙ্গুলে ইশারায়, যারে কিটায় আঙ্গুলে ইশারায় চন্দ্র 2 ভাগ হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর। নবীজি কি আপনাকে আমাকে গায়েবের খবর দিছে না? নবী শব্দের অর্থই তো হলো অদৃশ্যের সংবাদ, ঠিক কিনা বলেন? তো নবী না জানলে কি আপনারা দিব কোত্থেকে? এখন এই কথাটা বললে অনেকে মানে না। না মানি না মানি, রাসূলকে কি করা? ছোট, রাসূলের ইজ্জতে আঘাত, এটা করা যাবে না। যাবে? কথা বলেন, যাবে? এই মাহফিলে কি তাবারুক দিবে? না। মাশাআল্লাহ, তাবারুক পাবেন না, এরপরও এইভাবে বসে আছেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নিক। সকলে বলুন আমিন। আসলে আজকে এমন একটা আলোচনা করছি, আমরা গজল গাওয়ার সুযোগ পাই নাই।
আপনারা যদি গজল শুনতে চান, আমার লেখা অনেক গজল আছে, অনলাইন থেকে শুনবেন, অনেক মজার মজার গজল পাবেন, অনেক বিষয়ভিত্তিক আলোচনা পাবেন। যাই হোক সম্মানিত হ্যাঁ, মানে আমার লেখা একটা গজল একটু গাইবো? হ্যাঁ, আপনারা আমার সাথে একটু গাইতে হবে। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, বলেন দেখার আশা পুষে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। এটা অনেক লম্বা, আপনারা অনলাইন থেকে শুনবেন যদি ভালো লাগে আর কি, ভালো না লাগলে তো কিছু করার নাই। যাই হোক সম্মানিত উপস্থিতি, যে যার মতো করে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকু ক্যাপাসিটি দিয়েছে ততটুকু ক্যাপাসিটি অনুযায়ী সবাই শুরু থেকে এই পর্যন্ত আলোচনা করেছে, ঠিক কিনা বলেন? তো আপনারা এই শুরু থেকে এই পর্যন্ত আলোচনা